নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো গর্ভে মোচা। এরকম একটা চিংড়ি মাছ দিয়ে এরকম একটা মোচার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করি এই রেসিপিটা অনেকেই বানাতে জানেন, তো অনেকেই আবার বানাতে জানেন না। তো অনেক মানুষ অনেক রকমভাবেই কিন্তু এই গর্ভ মোচার রেসিপিটা বানায়। তো আমি কিভাবে বানাই সেটাই দেখার অনুরোধ রইল। তো এখানে দেখুন আমি একটা মোচা নিয়ে নিয়েছি। মোচা দেখুন, এই গর্ভ মোচাগুলো এমনই হয় যে পুরোটাই কিন্তু এরকম কলা কলা বেশ থাকে, আর নিচের যে পজিশানটা যেটা থাকে সেটা কিন্তু একটু মোচা ভাব থাকে। তা সবার আগে আমি এইভাবে কিন্তু মোচাটাকে ছাড়িয়ে নিচ্ছি, আর এই যে বড় বড় যে এই কলাগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু আলাদা করে নিচ্ছি। কেননা আমি এই রেসিপিটা কিন্তু দু রকম রেসিপি বানাবো, তার জন্য আজকের রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে এই গর্ভ মোচার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তা দেখুন এইভাবে কিন্তু মোচাটাকে ছাড়িয়ে নিলাম, আর এই যে সাদা অংশটা এটা কিন্তু আর ছাড়াবো না। এবার ওই মোচা থেকে এইভাবে শক্ত কাটি আর উপরে যে পাতলা আঁশ ওটা কিন্তু আমি ফেলে দেব। এইভাবে ছাড়িয়ে নিতে হবে প্রতিটা মোচারই খোসাটাকে, না হলে কিন্তু এটা সিদ্ধও হয় না, আর মুখে কিন্তু লাগবে কাটি কাটি হয়ে শক্ত শক্ত হয়ে। এইভাবে দেখুন এগুলোও আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এইভাবে মোটা মোটা থাকে, আর পাতলা এই আঁশগুলো কিন্তু সিদ্ধ হয় না। আর এটাকে কিন্তু কেটে একদম কুচো কুচো করে নেব। তা দেখে নিন আমি এইভাবে কিন্তু ছাড়িয়ে নিয়েছি সব, আর এইভাবে কিন্তু এতগুলো বাদ চলে গিয়েছে। এবার আমি একটা বড় পাত্র নিয়েছি। বড় পাত্রের মধ্যে একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর নিয়ে দিয়ে দেব সামান্য একটু লবণ। এই জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব প্রায় সারা রাত। আপনার কিন্তু সঙ্গে সঙ্গেও কেটে রান্নাটা করতে পারেন। তা আমি আগের দিন রান্না করার আগের দিনকে কেটে নিয়েছিলাম, তার জন্য এই পদ্ধতিটাকে নিয়ে নিয়েছি। আর আপনারা যদি সঙ্গে সঙ্গে কেটে রান্না করেন তাহলে আর হলুদ জলে ভেজানোর কোনো দরকার নেই। এইভাবে দেখুন সরু সরু করে আমি এই মোচাটাকে কেটে নিচ্ছি। আর এই মোচাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এই মোচাটাই কিন্তু পুষ্টিগুণ ভরপুর। এবার যে মোচার সাদা অংশটা আছে সেটা কিন্তু আমি আর ফেলবো না, তার জন্য এইভাবে কিন্তু মোটার দিকটা আর ডগার দিকটা কিন্তু কেটে বাদ দিয়ে দিলাম। এই দুটো জায়গায় কিন্তু খুব শক্ত হয়, ওর জন্য ঠিকমতো কাটা যায় না, তার জন্য এবার আমি 4টে পিস করে নিয়ে একদম ছোট ছোট পিস করে কেটে নেব। যতটা পারবেন আপনারা হাতে করে এইভাবে কিন্তু কেটে নিচ্ছি আমি বটির সাহায্যে, আপনারা চাকুর সাহায্যেও কিন্তু কেটে নিতে পারেন। যার যেটা সুবিধা হবে সে সেইভাবে কেটে নেবেন। তবে একটু মোচাটা কুচো করে কাটলেই কিন্তু সিদ্ধও হয়, আর রান্না করার পর কিন্তু দেখতেও ভালো লাগে। এইভাবেই কেটে নিচ্ছি দেখুন খুব সাবধানে। আর মোচার রেসিপি আমি কিন্তু আগে আমার চ্যানেলে অনেক রকমই ছেড়েছি, আপনারা যদি প্রয়োজন হয় দেখে নিতে পারেন। মোচার নিরামিষ একটা ধোকার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ওই রেসিপিটাই বেশ ভালো লাগে। আপনারা যদি না খেয়ে থাকেন তবে রেসিপিটা দেখে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে, খুব সহজ পদ্ধতি। এবার দেখুন মোচাগুলোকে এই একইভাবে আমি সব মোচাগুলো কেটে নিয়েছি, আর আলাদা আলাদা করে নিয়েছি দুটো পাত্রে। এটা দেখুন মোচার যে ভিতরের অংশ সেটা নিয়েছি, আর এটা দেখুন মোচার যে কলা কলা ভাব ছিল সেইটাকে নিয়েছি। আমি দুটো রেসিপি বানাবো, তার জন্য দুটো পাত্রে দু রকম করে রেখে দিয়েছি। আজকের এই কলার যে রেসিপিটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো চলুন দেখা যাক কিভাবে আজকে রেসিপিটা বানাই। আর এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর পুষ্টিগুণে কিন্তু ভরপুর। আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, রেখে দিয়েছি। তা পরের দিন আমি এইভাবে কিন্তু মোচাটাকে সুন্দরভাবে আর একবার ধুয়ে নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। প্রায় 2 থেকে 3টে মতো সিটি দিয়ে ভালো করে দেখুন মোচাটা সিদ্ধ হয়ে গেছে, আর জলও ঝরিয়ে নিয়েছি। আর এই জলটাকে কিন্তু আমি ফেলবো না, পরে রেসিপিতে কাজে লাগিয়ে দেবো। দেখুন এখানে গ্যাসটাকে অন করে দিয়ে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম, আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এই মোচার তরকারিটা সর্ষের তেল দিয়ে বানালে টেস্টটা বেশ ভালো হয়, খেতেও বেশ ভালো লাগে। দেখুন এবার কেটে রাখা ডুমো ডুমো করে ছোট ছোট সাইজের আলু নিয়ে নিয়েছিলাম দুটো, সেই আলুটাকে ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে নুন আর হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব।
বেশ ছোট ছোট ডুমো ডুমো করে কাটলেই এই মোচার রেসিপিটা দেখতেও ভালো লাগে, আর আলুগুলো কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে যায়। নুন আর হলুদ দিয়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় ধরে, আর এইভাবে নাড়াচাড়া করে নিয়ে, না হলে পুড়ে যাবে একদিক, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। দেখুন সুন্দরভাবে আলুটা বেশ ভাজা হয়ে গেছে, সুন্দর একটা লাল কালারও চলে এসছে। আমি এবার একে একে তুলে নেব অন্য একটা পাত্রে। এইভাবেই রেসিপিটা বানিয়ে নেব, আপনারা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এবার ওই তেলের মধ্যেই আমি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো কিন্তু আমি একদম খোসা ছাড়িয়ে নিয়েছি, কারণ এই খোসা সমেত চিংড়ি মাছ খেলে একটু অগুণ হয়, তার জন্য খোসা সমেত চিংড়ি মাছগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে সুন্দরভাবে ভেজে নিলাম। অল্প 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে তুলে রাখলাম। এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম, বেশ কিছুটা সর্ষের তেলও দিয়ে দিয়েছি গরম মশলার মধ্যে। দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, একটা তেজপাতা, আর সুন্দরভাবে আমি গরম মশলাটাকে একটু ভেজে নিলাম একদম লো ফ্লেমে। এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচো কুচো করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, একদম লো ফ্লেমে রেখে দেবেন এই টাইমটায়। সুন্দরভাবে বেশ ভেজে নেওয়ার পর কিন্তু পেঁয়াজের কালারটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোর কুচো। আপনারা এখানে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন, তা আমি এইভাবে টমেটোটাকে ছোটো ছোটো পিস করে নিয়েই কিন্তু টমেটোটাকে ব্যবহার করেছি। এবার কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে দেব, তাতে কিন্তু টমেটোর আর পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে যাবে। সুন্দরভাবে দেখুন সফট হয়ে গেছে। এবার আমি যে বাটনাটা ব্যবহার করব সেই বাটনাটা দিয়ে দেবো। বাটনার মধ্যে নিয়েছি আমি আদা, রসুন, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, ধনে আমি একসঙ্গে সুন্দর করে পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম প্রায় 3 চামচ মতো। আপনারা আলাদা করেও গুঁড়ো মশলাও এখানে ব্যবহার করতে পারেন। তো আমি সব কিছু একসঙ্গে মিক্সার জারের মধ্যে দিয়ে সুন্দর একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, আর স্বাদ মতো লবণ আর কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। সব কিছু একসঙ্গে কিন্তু মিশিয়ে নিয়ে আমি কষতে থাকবো। এবার কিছুটা কালারের জন্য দিয়ে দেব কাশ্মীর লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করছি, তার জন্য সুন্দর একটা কালার আসার জন্য এই কাশ্মীর লঙ্কাটাকে ব্যবহার করবেন। এই কাশ্মীর লঙ্কার কিন্তু কোনো ঝাল আসবে না, কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। এবার কিছুটা একটু হাফ কাপ মতো জল দিয়ে দিলাম, যাতে মশলাটা কষাতে সুবিধা হয়। সুন্দরভাবে এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কিন্তু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না উপর থেকে তেল ছড়িয়ে আছে আর এই মশলার পরিমাণটা কিন্তু অনেকটাই পরিমাণে কমে যাবে। দেখুন সুন্দরভাবে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর যে চিংড়ি মাছটা ছিল, সেই চিংড়ি মাছটা আর আলুটা দিয়ে দেব। দিয়ে আরও 2 মিনিট আমি এরকম মিডিয়াম ফ্লেমে কিন্তু কষিয়ে নেব। তাতে কি হবে, চিংড়ি মাছ আর আলুটা সুন্দরভাবে মশলার সঙ্গে মিশে যাবে, আর আলুটাও অনেকটাই নরম হয়ে যাবে। ভালো করে বেশ 1 মিনিট ধরেই কিন্তু কষিয়ে নিতে হবে। আর এই গর্ভমোচাটা রান্না করতে কিন্তু অনেকেই ভয় পান, তবে ভয় পাওয়ার কোনো দরকার নেই। খুবই সিম্পল একটা রান্না, আর কাটারও কিন্তু খুবই সহজ, আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম। এবার যে সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ করার মোচাটাকে ভালো করে কিন্তু হাতের মুঠোয় নিয়ে এইভাবে পেস্ট করে দিয়ে দিচ্ছি, যাতে সুন্দরভাবে একটু বেশ নরম হয়ে যায়। সুন্দরভাবে দিয়ে দিলাম, দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে আরও কষিয়ে নেব। যত ভালো করে মোচার সঙ্গে কষাবেন মশলাটা, ততই কিন্তু খেতে ভালো লাগবে। আমি যেহেতু মোচার পরিমাণটা একটু বেশিই ছিল, তার জন্য কষাতে একটু টাইম নিয়েছে। আপনাদের পরিমাণ মতো এখানে মোচাটাকে নিয়ে নেবেন। এবার ভালো করে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে 10 থেকে 15 মিনিট আমি এরকম মিডিয়াম ফ্লেমে মশলাটার সঙ্গে কষিয়ে নিয়েছিলাম এই মোচাটাকে। খুবই সিম্পল একটা রান্না, কিন্তু পুষ্টি গুণে ভরপুর। আর নিরামিষ দিনেও আপনারা নিরামিষভাবেও এই মোচাটাকে রান্না করতে পারেন। সেই রেসিপিও আমার এই ছোট্ট চ্যানেলটাই দেওয়া আছে, আপনাদের যদি পছন্দ হয় তা দেখে নিতে পারেন। সুন্দরভাবে কিন্তু মশলাটা কষিয়ে এসেছে, দেখুন পরিমাণে বেশ ঝরঝরে হয়ে গেছে, আর পরিমাণে কিন্তু অনেকটা কমে গেছে। এবার যে সিদ্ধ করা যে জলটা ছিল মোচার, সেই জলটাকে কিন্তু আমি এইভাবে দিয়ে দেব। যতটা লাগবে ততটাই দিতে হবে, খুব বেশি লাগবে না।
কেননা মোচাটাও সিদ্ধ করা আর আলুটাও সুন্দরভাবে ভাজা, সেই পরিমাণ করেই কিন্তু এখানে জলটা ব্যবহার করতে হবে। এবার ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এখানে ঢাকা চাপা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে দেবো। দেখুন এইভাবে কিন্তু মিশিয়ে নিলাম, এবার ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু আপনাদের দেখে নিতে হবে ঝাল আর লবণটা ঠিক আছে কিনা। তা 10 মিনিট পর ফিরে এলাম, দেখুন একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে আজকে চিংড়ি মাছ দিয়ে মোচার রেসিপি বা মোচার ঘন্ট। এবার নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে গরম মশলা, গুঁড়ো গরম মশলা আর 1 চামচ মতো ঘি দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়ে এইভাবে কিন্তু নামিয়ে রেখে দেবো বা ঢাকা চাপা দিয়ে দেবো বেশ 10 মিনিট মতো, যাতে সম্পূর্ণ ঘি আর গরম মশলাটা সুন্দরভাবে মিশে যায়। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের রেসিপিতে।